সাধারণভাবে যখন কুর্তি আমরা সেলাই করি, কুর্তির সাইডটা অনেক দিন ব্যবহার করলে কুর্তির সাইডটা অনেক সময় ফেটে যেতে পারে। তার জন্য যখন আমরা সেলাইটা করব, একটা যদি কাপড়ের টুকরো এইভাবে ভাঁজ করে জয়েন্টে দিয়ে তার উপর সেলাই হয়, তাহলে সেইটা অনেক দিন ইউজ করার পরেও কুর্তির সাইডে কিছু খোলার সম্ভাবনা থাকে না, অনেক দিন পর্যন্ত টেকে। তো যখন আমরা সেলাই করব, নর্মালি যেভাবে সেলাই করতে হয় সেইভাবে সেলাই করে শুধু উপরে একটা এইভাবে কাপড়ের টুকরো ভাঁজ করে দিয়ে দেব। এরপরে নর্মাল যেমন সেলাই হয় একইভাবে সেলাই হবে, শুধু যে কাপড়টা বসিয়েছি কাপড়ের উপর দিয়ে সেলাইটা করব। তো এইভাবে সেলাইটা যাবে, কিছু দূর গিয়ে সূচটা ভেতরে থাকবে, চাপটা তুললাম, চাপটা তুলে আবার আরেক সাইডে নিয়ে আসলাম। যেমন সেলাই হয় একই হবে, শুধু ভেতরে একটা কাপড়ের টুকরো বসাবো। আবার সেলাই দেওয়ার পরে একইভাবে এই কর্নারে আসার পরে সূচ ভেতরে থাকবে, চাপ তুলে আমরা কাপড়টাকে ঘুরিয়ে যেমন সেলাই দিই আবার নিচের দিকটা সেলাই দেব। তো এইভাবে নিচ অবধি আমি পুরোটা সেলাই দিয়ে নেব। প্রথমে সেলাইটা দেওয়ার পরে দ্বিতীয় যে সেলাইটা হবে একদম ধার ঘেঁষে আসবে, সাইডের এইভাবে ধার ঘেঁষে আসার পরে সূচটা ভেতরে থাকবে, চাপটা তুলে এইভাবে কাপড়টাকে ঘুরিয়ে আরেক যে পাশ আছে আরেক পাশে একদম ধার ঘেঁষে সেলাই দেব, তাহলেই সুন্দরভাবে সেলাই কমপ্লিট হয়ে যাবে।